কবে যাব আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এ কারণে আমরা দুনিয়া আমরা যে যাই করি না কেন, ব্যবসা করি, অন্যান্য চাকরি বাকরি যে যাই করি না, যে পেশাজীবীর আমরা থাকি না কেন, যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হতে পারে। এ কারণে সবশেষ আমাদেরকে কবরের চিন্তা করতে হবে, যে আমি কবরের জন্য কি গুছাইলাম, কবরের জন্য আমি কি সামানা রেডি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার এই জিন্দিগির মধ্যে চলার মধ্য দিয়ে পরকালকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। সময় একেবারে এক মিনিট আছে, তো কি বলবো আসলে। আমার এই মেয়ে ফাহিমা, আমার প্রথম মেয়ে ফাতিমা 6 বছর, সে 7 বছরে পড়েছে। তারপরে দ্বিতীয় হলো ছেলে মোহাম্মদুল্লাহ, 5 বছর বয়স। আর তৃতীয় হলো এই মেয়ে ফাহিমা। শুরু থেকেই মানে জন্ম থেকেই তার লিভারে সমস্যা ছিল। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, চিকিৎসা চলছে। তো ডাক্তার পূর্ব থেকেই কিছু আলামত বা বিভিন্ন জিনিস বলেছিল, তাতে মনে হয়েছিল যে আল্লাহ বাঁচিয়েও রাখতে পারেন, আবার দুনিয়া থেকে নিয়েও যেতে পারেন। তো 1 বছর 1 মাস 25 দিন পরে গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই গতকাল 5টা 15 মিনিটে, তো সূর্যাস্ত হয় 11 মিনিটে। তো শুক্রবারের মধ্যেই তার মৃত্যু হয়েছে। দোয়া করি তারা তো বেগুনা মাসুম, আল্লাহ যেন তাদের মাধ্যমে আমাদের নাজাতের আমাদের জন্য নাজাতের উসিলা হয়। সবার কাছে দোয়া চাই। বড় কষ্টের বিষয় হলো যে আসলে আমাদের বয়স তো বেশি না, এই বয়সে ধাক্কা লেগে গেল। এগুলো সব উপরে ফয়সালা, সব কিছু বুঝি, কিন্তু মেনে নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তারপরে এর মধ্যে কল্যাণ আছে, এটাই বাস্তবতা। কি কল্যাণ আছে এটা আল্লাহ ভালো জানেন। তা আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে অবাক লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে এসেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা জানাই, তারপর আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক বড় বড় ব্যক্তি, অনেক শিক্ষিত, অনেক গুরুজন, আমাদের মুরব্বী, দাদা পর্যায়ের মুরব্বী, তারাও এখানে এসেছেন। ছোটো ছোটো ভাইরা এসেছে, মাদ্রাসার ছাত্ররা আছে, ওলামা ইকরাম আছেন, দূর দূরান্তের ওলামা ইকরাম এখানে আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন। তো দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করেন। তো এখন জানাজা নামাজ হবে। জানাজা নামাজ মেয়ের জানাজা, মাইয়িত হলো মেয়ে। তো নাবালিকা হওয়ার কারণে তার জন্য দোয়া হবে। প্রথমে তো তাকবীর হবে। তাকবীর হলো আল্লাহু আকবার, এটা স্পষ্টভাবে আমাদেরকে বলতে হবে। বলার পরে নামাজের যে সানা আছে সেই সানা পড়ব। তবে বাড়তি একটা শব্দ আছে, কেউ যদি পারি আলহামদুলিল্লাহ, না পারলে নামাজেরটা পড়লেই হবে। সেটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। এটা শুধু বাড়তি, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আবার তাকবীর হবে। তাকবীরগুলো সবাইকে বলতে হবে, মানে জোরে না, নিজের আওয়াজ নিজে শুনতে পারি এতটুকু আওয়াজে। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে দুরূদ শরীফ আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার তাকবীর হবে। এই তাকবীরটা হলো আপনার এই যে মুখে উচ্চারণ করতে হবে। অনেকে মনে মনে বলে, মনে মনে বললে উচ্চারণ হয় না। নামাজের ক্ষেত্রেও মনে মনে বললে হবে না, মুখে উচ্চারণ করতে হবে, নিজের আওয়াজ নিজে শুনতে পারলেই হয়। এটা হলো নীরবে, আর যদি আরেকজন শোনে সেটা হলো সরবে, সেটা তো ইমাম সাহেবরা করবেন। তারপরে যেহেতু মাইয়িত হলো নাবালেগা, এটা তার জন্য দোয়া হবে আল্লাহুম্মা জাআল হালানা ফারাতাও ওয়াজআল হালানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআল হালানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। এটা হলো তার জন্য। এরপর আবার তাকবীর হবে, তাকবীরের পরে সালাম হবে।
এই যেগুলো চারটা যে প্রথম তো নিয়ত লাগবে। নিয়ত আমরা যে এসেছি জানাজার জন্য, বাস এটা মনের মধ্যে আসছে, এটাই যথেষ্ট। এরপরও যদি কেউ মুখে উচ্চারণ করে করতে পারে, করলে সমস্যা নেই। আর মনে মনে নিয়ত যথেষ্ট। নিয়াতের ক্ষেত্রে এভাবে যে, আচ্ছা নিয়াতের আগে ওই যে চারটা যে তাকবীর বলেছি, ওই চারটা তাকবীর কিন্তু সবাইকে বলতে হবে। আর এই মাঝে যেগুলো আছে এগুলো যদি কেউ না বলে কোনো সমস্যা নেই, নীরব থাকলেও কোনো সমস্যা নেই। আর যে আল্লাহুম্মা জাআল হালানা, যে শেষের যে দোয়াটা আছে, সেই দোয়ার সময় যদি কেউ সূরা ফাতিহা বলে সেটারও অনুমতি আছে। আর কেউ যদি কিছু না পারে তাতেও কোনো সমস্যা নেই। আর নিয়াতের ব্যাপারটা হলো যেমন চার তাকবীরের সহিত জানাজা নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করতেছে আল্লাহু আকবার, বাস স্বাভাবিক নিয়তে যথেষ্ট। আর সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যখন বলবো, তখন 3 সিস্টেমে আপনার হাত ছাড়া যায়। একটা হলো যেমন উভয় দিকে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, তারপর আসসালাম, প্রত্যেক সালাম এখান থেকে কিবলার দিক থেকে শুরু হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার পর উভয়টা বলার পরে 2 হাত ছেড়ে দিলাম। আর একটা হলো যে উভয়টা বলার আগে ছেড়ে দিলাম, যেমন হাত ছেড়ে দিয়েছি তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় পদ্ধতি হলো ডান দিকে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দেব, আর বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দেব। এটাও তিনোটার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। কবরের ক্ষেত্রে আমি যে কাজটা করেছি সেটা হলো, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কবর দেওয়া হয়েছে। এই জন্য আমরা এখানে, যদিও আমাদের মাটিটা অতটা মজবুত না, তা এখানের মাটি তো নতুন মাটি, এই জন্য এটা করা গেছে আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় লাহাদ। লাহাদ মানে সিন্দুক কবর। সিন্দুক না না, এটা সিন্দুক তো বলা হয় যেটা বক্স করা হয়, যেটাকে শাক, এটাই সিন্ধু, এটাই সিন্ধু। আমরা এটাকে লাহাদ বলি। লাহাদ মানে হলো প্রথম গর্ত করার পরে আবার এটাকে পশ্চিম দিকে বাড়তি থাকবে, আপনারা দেখেছেন। তবে কেউ ওদিকে চাপ দিলে ভেঙে পড়তে পারে, এই জন্য কেউ দেখলে এদিক থেকে দেখবেন। আর এইটা হলো সুন্নাত তরিকা। এখানে পুরো বডিটা, মানে পুরো চেহারাটা, পুরো বডিটা সম্পূর্ণ কেবলামুখী থাকবে। অনেকে দেখা যায় আমাদের দেশে যেটা করে, চেহারা আসমানমুখী, চেহারা রাখে কেবলামুখী আর সিনা রাখে আসমানমুখী। এর দ্বারা সুন্নাত আদায় হয় না। কারণ আপনারা নামাজ যদি এভাবে পড়েন যে এদিকে কেবলার দিকে যদি মুখ করে রাখেন আর বডি যদি উত্তর দিকে রাখেন, নামাজ যেমন হবে না, ঠিক এরকম ওই বডি রাখবেন আসমানের দিকে আর চেহারা কেবলার দিকে করলে সুন্নাত আদায় হয় না। এই যে আমাদের দেশে যেটা করে সুন্নাত পদ্ধতি না। এরপর আমি বড় চাষমের জন্য যেটা করেছিলাম সেটা হলো জায়েজ পন্থা, সেটাও সুন্নাত না। সুন্নাত হলো এইটা, আর ওটা হলো জায়েজ। আর আমরা যেটা করি শুধু চেহারাটা ঘুরিয়ে দিই, এর দ্বারা সুন্নাত আদায় হয় না। তবে এরকম যারা রেখেছেন তাদেরটা নাজায়েজ হয় নাই, কবর রাখা হয়েছে, সমস্যা নেই। কিন্তু সুন্নাত পদ্ধতি হলো এটা, যাদের পক্ষে সম্ভব এভাবে করতে পারেন। আর একটা বিষয় একটু বলেই রাখতে হয়, আসলে এখানে আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন, সেটা হলো কবরটা যেন মনোরম পরিবেশে হয়। কবরস্থানের আশপাশে গরু ছাগল এইটা সেইটা এগুলো যেন না থাকে। এই জন্য দীর্ঘদিন করতে করতে অনেক সময় বলছি, মাহফিলেও বলেছি অনেকবার এখানে। তো সেটা হলো এখানে কবরস্থান পারিবারিকভাবে, এটা ধরেন আমার ব্যক্তিগতভাবে ঘরবাড়ি হোক বা না হোক, আমি ঘরবাড়ি থেকে কবরস্থানটার গুরুত্ব আমার মনের মধ্যে বেশি আসে, অনেক বছর আগ থেকে চলতেছে। তো সেই হিসেবে এখানে করেছি, এদিকেও 10 হাত খালি, এদিকেও 10 হাত খালি, এদিকেও 10 হাত খালি, এরকম করে একেবারে ওটা গাড়ি ঘোড়া চলার রাস্তা না, কত কিন্তু ফুল টুল এগুলো থাকবে, কোনো মাজার না, কিন্তু এটা সুন্দর পরিবেশে যেন থাকে। যেমন আপনারা সহজ একটা উদাহরণ দিলে, ঢাকা বনানীতে যেরকম গোরস্থান, ওইটাকে আপনারা মানে মনে মনে ধরতে পারেন। ওই সিস্টেমে যেন প্রত্যেকটা কবরের পাশে গিয়ে দাঁড়ানো যায়। অনেক সময় দেখা যায় কয়েক লাইন কবর, এখানে দাঁড়াইলাম, তারপরে ওই কবরের আমার মায়ের কবর, বাবার কবর বা দাদার কবর, তার কাছে যেতে, যদিও কাছে যাওয়া জরুরি না, তো এখানে যেতে পারলাম না, তো প্রত্যেক কবরের পাশে যেতে যেন যোগ বা ময়লা টাল এগুলো যেন না লাগে। বাস এই জন্য সুন্দর একটা মনোরমভাবে একটা কবরস্থান বানানো। বাস এটা কোনো না, আমাদের পারিবারিকভাবেও না, আমার ব্যক্তিগতভাবে পরিবারের লোকেরা এখানে যদি থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, তারা স্বাধীনভাবে থাকতে পারবে। এমন না যে কবর একটা দেওয়ার পরে কয়েকদিন পরে, কয়েক বছর পরে সেই কবর উপরে আরেকটা কবর দেওয়া হবে, তা না, বরং এখানে কবরে স্বাধীনভাবে তারা থাকতে পারবে। এই বাস এতটুকু, এর বাড়তি কোনো প্ল্যান না বা কোনো অন্য কিছু না, এতটুকুই। ঠিক আছে, আমরা এখন জানাজা নামাজের জন্য দাঁড়াই।